আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন, আমরা শুনবো তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি আর আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম পিঙ্কি, আমি বগুড়া জেলা থেকে আসছি। পিঙ্কি বগুড়া জেলা থেকে এসেছেন। আপনার বয়স কত? আমার বয়স 27 বছর। 27 বছর বয়স। আচ্ছা, আপনার বিয়ে শাদী হয়েছিল? হ্যাঁ, বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হয়ে গেছে? কেন, স্বামীকে ডিভোর্স দিলেন কেন? আসলে একটা মেয়ে তো সহজে ডিভোর্স দিতে চায় না, বিভিন্ন কারণ থাকে তার। আর সে চায় যে তার স্বামীকে নিয়ে সারা জীবন সুখে শান্তিতে ঘর করতে। আমিও চাইছিলাম এরকমই, কিন্তু আমার ভাগ্যেও যে নিয়তি কখন কার হুম কী হুম, হবে কেউ সেটাই। বলতে পারে না। তো একটা ছেলে যখন একদম খারাপ পর্যায়ে যতক্ষণ না যায় ততক্ষণ একটা মেয়ে চেষ্টা হ্যাঁ, করেই যায়। সেটাই। আচ্ছা আপু, বুঝতে পেরেছি। আচ্ছা, আপনার বাচ্চা কাচ্চা হয়েছিল? না, বাচ্চা কাচ্চা হয়নি? আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আপু, সমস্যা নাই। তো আপনি আমাদেরকে এখন বর্তমানে কার কাছে আছেন সেটা বলেন। বর্তমানে আমি এখন আমার মায়ের কাছে আছি। আপনার মায়ের কাছে আছেন। আপনার ফ্যামিলিতে ভাই বোন কজন আপনারা? আমার বোন 4 জন, সবার বিয়ে হয়ে গেছে। বর্তমানে আপনি একাই আছেন মায়ের জি। কাছে? আপনার কোনো বড় ভাই নেই? না। আচ্ছা ঠিক আছে। আপনি আমাদের এখানে আসছেন একটা ভালো জীবনসঙ্গীর আশা, তাই তো? জি। আচ্ছা ঠিক আছে, যিনি আপনাকে বিয়ে করবেন ওনার বয়সটা কেমন হতে হবে? আমার সমবয়সী বা আমার থেকে একটু বয়স বেশি হলেও চলবে। বয়স বড় কথা না, একজন কেয়ারিং স্বামী বা ভালো স্বামী হচ্ছে দরকার। হ্যাঁ জি আপু, আপনি সুন্দর কথা বলেছেন। আচ্ছা, আমরা এই ভিডিও পাবলিক করার পরে তো দেশ থেকে প্রবাস থেকে অনেক ভাই আপনাকে বিয়ে সাথে করতে চাইবে, আমাদেরকে নক করবে। তো অনেকের বয়স 40-45 হয়ে যায়, এরকম কোনো বয়সের ভাই যদি আপনাকে বিয়ে করতে চায় বসবেন? সমস্যা নাই, ও তো বললাম সে যদি মানে ভালো চরিত্রের অধিকারী হয় আর আমাকে যদি হ্যাঁ, বুঝতে পেরেছি। ভালো রাখে তাহলে আমি আপনি সমস্যা বলতে চাচ্ছেন বয়স ডাজেন্ট ম্যাটার, বয়স কোনো বিষয় না, আপনি চাচ্ছেন যে একটা কেয়ারিং হাজবেন্ড। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ সমস্যা নাই। তো আপনার সাথে যোগাযোগ কীভাবে করবেন? আসলে আমার তো মোবাইল নেই, মোবাইল ছিল নষ্ট হয়ে গেছে। তো আমি এক জায়গায় বেড়াইতে আসছি, আসার পরে ভাইয়াদের কথা শুনতে পারি যে ওনাদের মাধ্যমে এরকম। তারপরে এখানে আসছেন, হ্যাঁ? জি। তো বর্তমানে আপনার হাতে কোনো ফোন নেই? না, আমার কোনো ফোন নেই। তো আমার সাথে যদি আমাকে ভালো লেগে থাকে বা আমার কথাগুলো ভালো লাগে, কেউ যদি বিয়ে করতে চায় তাহলে অবশ্যই ভাইয়া আপনাদের সাথে যেন যোগাযোগ করে। আচ্ছা আপা, আপনি সুন্দর কথা বলেছেন। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার। এই নাম্বারটা হচ্ছে আমাদের নাম্বার, ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ আছে। যদি কোনো ভাই এই আপুর দায়িত্ব নিতে চান তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন। আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে। কেউ অযথা অডিও কল, ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবে না, তাহলে কিন্তু আমরা ব্লক মারতে বাধ্য হব। আচ্ছা ঠিক আছে আপু, নামাজ কালাম পড়া হয়? ইনশাআল্লাহ যতটুক জানি, সব কিছুই জানি। কোরআন শরীফ পড়তেও পারি, নামাজও পড়ি, ছোটোখাটো আমলও করি ছোটোবেলা হ্যাঁ থেকে। আচ্ছা ঠিক আছে। রান্নাবান্না পারেন তো? সব কিছুই পারি সব কিছুই ইনশাআল্লাহ। পারেন। আচ্ছা, লাস্ট একটা কথা বলি, সিঙ্গেল ফ্যামিলি পছন্দ নাকি জয়েন্ট ফ্যামিলি পছন্দ? আসলে এটা তো ভাগ্যের উপরে। সিঙ্গেল আর বড় যে ফ্যামিলি খারাপ হবে তা না, নিজের কাছে নিজে যদি মানিয়ে নিয়ে চলতে পারা যায় সব কিছুই সহজ। আচ্ছা ঠিক আছে আপু, আপনি সর্বোচ্চ সুন্দর কথা বলেছেন। আপনার জন্য শুভকামনা রইল। আল্লাহ তাআলা যেন আপনাকে একটা ভালো জীবনসঙ্গী পাইয়ে দেয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।